হ্যালো বন্ধুরা, চলে আসলাম আমি আপনাদের সামনে। তো আশা করি সকল বন্ধুরা ভালো আছে, আমিও ভালো আছি। আজ সানডে, আজ কোথাও যাওয়া হচ্ছে না। তো বন্ধুদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সবাইকে দেখার জন্য একটু অনুরোধ করলাম, সবাই একটু দেখবে, কেউ স্কিপ করে ওপরে ঠেলে দেবে না। ভিডিওটি সবাই ধৈর্য ধরে দেখবে। তার আগে সবার সঙ্গে একটু পরিচয়টা করিয়ে নিই। তো বন্ধুরা, আমার পরিবারের সকলে আমাকে চেনে, তবে আমি মনোজ প্রধান। যারা আমার সঙ্গে এখনও পরিচয় করেনি, তা সেই সব বন্ধুদের বলছি, সবাই আমাকে একটি করে লাইক কমেন্ট করে দিয়ে আমাকে বন্ধুদের সঙ্গে একটু বন্ধুত্ব করার সুযোগটা করে দিলে খুব ভালো হবে। আমি নিজে প্রত্যেকের সঙ্গে বন্ধুত্বটা করে নেব। তো বন্ধুরা, চলে আসা যাক সেই ছোট্ট ভিডিওটি। আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন। চললাম এখন বাজারে। বাড়ি থেকে বাজার বেশি দূরে নয়। চলে আসলাম আমি সেই বাজারের মধ্যে। বাজারে বিভিন্ন রকমের মাছ দেখলাম, এই বাটা মাছটাকেই আমি নিয়ে নিই। তবে বাজার থেকে আমি মাছ নিয়ে চলে আসলাম। এই যে, আমি বাটা মাছ খুব পছন্দ করি, এই বাটা মাছটাই নিয়ে আসলাম। এবার বাটা মাছটাকে ভালো করে, মাছ কিন্তু বাঙালিদের প্রিয় খাদ্য। কথাই বলে, মাছে ভাতে বাঙালি। বাটা মাছটাকে ভালো করে ধুয়ে নিব, পরিষ্কার করে নেব। তারপরে যা কিছু দেওয়ার সেগুলো দিয়ে নিব, কারণ প্রতিনিয়ত একই রান্না ভালো লাগে না। তাই আজকে এই বাটা মাছের ঝোল রান্না করব। আমাকে ভালো করে মাছটা পরিষ্কার করে নিতে হবে, কারণ তারা তো মাছটা সেরকমভাবে পরিষ্কার করে দেয় না। তাই আমাকে সেটা পরিষ্কার করে নিতে হবে। ভিতরে অনেক কিছু থাকে মাছের, ভালো করে আঁশটা ছুলে নিতে হবে। এটা আমার এবার মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেল। এবার এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম, এবার একটু হলুদ দিয়ে দিব। বেশ সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে মাছটাকে মেখে নিতে হবে। বেশ ভালো করে আমি মেখে নিলাম। এবার কড়াইতে সর্ষের তেলটা গরম করব। এবার কিন্তু আমার তেলটা গরম হয়ে গেছে, কারণ তেলটা গরম হলে একটা বাষ্প বেরোবে। এবার এখানে আমি মাছটাকে ছেড়ে দেব।